জুলাই শহীদ দিবস 2026 পালন উপলক্ষে আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি সাভার উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত 24-এ এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের যারা সদস্য উপস্থিত আছেন, যারা আহত হয়েছেন সেই পরিবারের যারা উপস্থিত আছেন, উপস্থিত সুধী মন্ডলী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে সংসদ চলছে, নির্বাচন হয়েছে, জনগণের প্রতি আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি, স্বাধীনভাবে ঘুরতে পারছি, চলতে পারছি, আমার নামে এখন কোনো মামলা হয় না। এই সব কিছুই এই 24-এ জুলাই গণঅভ্যুত্থানের ফসল। কেমন? কারণ শেখ হাসিনা এমন নিয়ম তৈরি করেছে যে ইলেকশন হবে, কিন্তু সেই ইলেকশনে জনগণ ভোট দিতে পারবে না। অর্থাৎ সেই থাকবে যতদিন তার ইচ্ছা, যতদিন সে জীবিত থাকবে। ইলেকশন আমরা 14 সাল দেখেছি, 18 সাল দেখেছি, 24 সাল দেখেছি, কোনো লাভ হয় না। বিএনপি 18 সালে গিয়েছে সারা বিশ্বকে দেখানোর জন্য যে শেখ হাসিনা বলে যে সত্যিকারের নির্বাচন হবে, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দিব। এটা যে সত্যি না সেটা ভুল প্রমাণের জন্যই বিএনপি 18 সালে নির্বাচন দিয়েছে, 14-তে যায়নি, 24-এ যায়নি। এবং সারা বিশ্ব জানে যে স্বৈরা শাসক ভোটের তোয়াক্কা করে না, সে গায়ের জোরে প্রধানমন্ত্রী এবং দেশ চালাচ্ছে। এবং দেখেন এখন পর্যন্ত 1400 ছাত্র শ্রমিক জনতা এবং 24,000, কেউ বলে 30,000 আহত হয়েছে, অনেকে পঙ্গু আছে, এক হাত নাই, এক পা নাই, 2 হাত নাই, 2 পা নেই, আরো গুরুতর অসুস্থ নিয়ে তারা এখনো প্রতীক্ষায় আছে যে সরকার তাদের জীবন এমন কিছু করে দিবে, তাদের এই আত্মত্যাগ, তাদের কষ্ট আর থাকবে না। এবং আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এরকম ভাবে না হলে কোনদিন ভোটের মাধ্যমে এই সরকারকে হটানো যাইত না। এবং আজকে দেখেন, কিছু কথা না বলে পারছি না, 71 সালে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধটা হতে পারে আওয়ামী লীগের নেতৃত্বে, কিন্তু এই যুদ্ধে কিন্তু সকল দল, নানা পেশার মানুষ এবং সবাই দল মত নির্বিশেষে অংশগ্রহণ করেছে এবং দেশকে স্বাধীন করেছে। অথচ যারা যুদ্ধের সময় দেশেই ছিল না, ভারতে বসে, কলকাতাতে, ত্রিপুরাতে, আরো অন্যান্য জায়গায় বসে যারা যুদ্ধ সম্বন্ধে কিছু জানতো না, তারাই স্বাধীনতার চেতনার নামে করে দেশটাকে এমন বিভাজন করেছে যে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের অনেককে আমরা অনেক কষ্ট করতে দেখেছি। অনেকের নাম মুক্তিযুদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছে। এইটা যেমন এই জুলাই যোদ্ধাদের নিয়ে না হয়, জুলাই শহীদ পরিবারকে নিয়ে হয়। যেমন ইউনুস সাহেবকে আসার পরে আমি দেখলাম যে লোকজন কম। আমি ইউনুস সাহেবকে জিজ্ঞেস করলাম, ইউনুস সাহেব আপনি তো সবাইকে দাওয়াত দিয়েছেন, ভাই কেমন? যে ভাই 2-1টা দল তারা আসবে না, না বলছে। একটা সত্যি কথা বল, যে পরিবার মারা গেল, আজকে শহীদ মনিরুজ্জামানের পরিবার কথা বললো, মান্নান গাজী, শ্রাবণ গাজী বাবা কথা বললেন,
ওরাও তো দেশের জন্য জীবন দিয়েছে, ওরাও তো দল করে না। কারণ এই জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানকে একটি দলে একক কৃতিত্ব হিসেবে নিয়ে কাউকে বিতর্কিত করা, এই প্রেক্ষাপটকে বিতর্কিত করা কোনো প্রয়োজন নাই। আমরা দেশকে করব, আমরা নতুন গণতন্ত্র পেয়েছি, এই গণতন্ত্রটা আরো যেন সার্বজনীন হয়, সত্যিকারের গণতন্ত্র ভাবে চলতে থাকে, দেশ যেন এগিয়ে যায়, এটাই আমাদের লক্ষ্য। এদের নিয়ে বিতর্ক করলে তো হবে না। আজকে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 10 লাখ টাকা দিয়েছে। আমি জানি যে তাদেরকে মাসে মাসে একটা ভাতাও দেওয়া হয় কম টাকা, হ্যাঁ, আরো হয়তো সুযোগ সুবিধা দিবে। কিন্তু এখনো যদি আমরা এটা নিয়ে বিতর্ক করি, যেমন সামনে 71 জনের তালিকা হয়েছে, আমি নিশ্চিত বাংলাদেশে সিঙ্গেল উপজেলা হিসেবে এটা হাইয়েস্ট, যে একদিনে শুধু 5ই আগস্ট এখানে 2 থানাকে আক্রমণ করতে দিয়ে 71 জন মারা গেছে। আজকে 71 সালে সেই আলতাফ হোসেন, আমার ভাইয়ের রক্ত লাগানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলবো, যে গানটি শুরু করেছিলেন, তাকে রাজাকারে দেখানো পরামর্শে বাসার থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার অপরাধ ছিল মুক্তি তোলাতে সে টাকা পয়সা দিয়ে সাহায্য করত, এবং মুক্তিযোদ্ধাদের কিছু অস্ত্র তার বাসার মাটির নিচে লুকিয়ে রেখেছে। সে কিন্তু যুদ্ধ করে না। এবং গণস্বাস্থ্যে জাফরুল্লাহ চৌধুরী, FRCM, এটা মেডিকেল সায়েন্সে অনেক বড় একটি টেকনিক, এবং আমি মনে করি সবচেয়ে বড় টেকনিক ইংল্যান্ডে। ওই সময় সে ওখানে পড়াশোনা করছে, পরীক্ষা দেয় 1 মাস পর। সে পরীক্ষা দেয় নাই, সে সারা বিশ্বকে জানাইতে বেড়ে গেছে তার 5-7 জন ডাক্তার নিয়ে, যে বাংলাদেশে একটা গণহত্যা আছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। বিশ্ববাসীকে জানানোর দায়িত্বটা উনি নিয়েছেন। তার কয়েক মাস পরের থেকে সারা বিশ্ব জানে যে বাংলাদেশে একটা গণহত্যা। উনি কিন্তু MBBS, উনি কিন্তু আপনার বেশি করতে পারেন, উনি কিন্তু সমগ্রতে অংশগ্রহণ করেন, কিন্তু তার অপরাধ কি 71 সালে কম? এই যে যারা আহত হয়েছে, সে তো মারাও যেতে পারতো, আল্লাহ তাকে হায়াত দিয়েছে, সে বেঁচে আছে, তার গুরুত্ব তো কম না। অনেকে এখন পঙ্গ মতো আছে, অনেকের শরীরে এই যে আমাদের পয়সা, সেটা বলে এখন আমার শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একজন আমাকে বলেছে, নাম দিয়েছে, যে তার ছেলে অসুস্থ, অনেকগুলো করে এখন আছে। আমরা যেটা চাই, আসুন, এটা কোনো দলে এত কৃতিত্ব বলার দরকার নাই, কারো কৃতিত্ব বেশি থাকতে পারে। ধরেন যে লোকটা মাঠে ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আন্দোলন করে, মুক্ত পানি দিচ্ছে, তার অবদান কি কম? যে বলছে আমার বাসায় গোপনে পালিয়ে থাকবো, আমি তোমাকে আশ্রয় দিলাম, সে তো মাঠে যুদ্ধ করে নাই, মিছিল করে নাই, তার অবদান তো কম না। এইসব বিবেচনা করে আমরা চাই অন্য জায়গায় কি হবে না জানা, আমি অনুসারকে করেছি যে এদের জন্য আমরা কি করতে পারি সরকারিভাবে, সেটা সরকার করুক, সবার জন্যই করবে। আমরা সবারে এদের জন্য আমরা কিছু করতে পারি কিনা, আমি আর একটা মত বিনিময় সভা ডাকবো প্রশাসনিকভাবে। আমরা বিএনপি সহ যেসব দল আছে সবাইকে আমরা থেকে আমরা চাই এদের জন্য যথাযথ মূল্যায়ন, এবং তারা যেটা প্রত্যাশা করছে, তাদের যে এখনো তাদের মহামানবিক জীবন তারা চালিয়ে যাচ্ছে, কষ্ট করতেছে, এটা থেকে কম বেশি যেন তারা একটা পরিত্রাণ পায়, সেটার একটা উদ্যোগ আমি নেবো, আমি আপনাদেরকে কথা দিলাম। এবং আরেকটা কথা আমি বলি, আমাদেরও তো কিছু সান্ত্বনা দরকার, আমাদেরও কিছু ইন্সপিরেশন দরকার। আমি যেহেতু এই সাভারে শহীদ পরিবারের জন্য করেছি, এটা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল করে না, আমি গ্যারান্টি দেবো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কাছে লিস্ট আছে, আমি 14-15 জনকে টাকা দিয়েছি, আমি 7-8 জনের জন্য স্থিতি সংগ্রহ করেছি। এই যে জাফরকে যে আপনি বলে দেবেন, উনি জানে না, একটা স্থিতি সংগ্রহ করে নিয়ে আসছে, আপনি বুঝে দিতে। আমরা আলিফ আহমদ সিয়ামকে দিয়ে বলেছি, মামুন পেট্রোল আমাদের দলের সাধারণ সম্পাদক ছিল ধামসরা ইরান, তাকে দিয়ে আমার বাইবেল একটা করেছি, নাফিকার জন্য করেছি, ইয়ামিনের জন্য করেছি। হয়তো এইসব প্রোগ্রামে যদি সেটা আপনি উচ্চারণ না পায়,
এখন আমি তো একটু কষ্ট পাই, আমি একটু হলেও করছি, আমার নামটা একবার হলেও বললে যে ভাই করছেন, আমরা আরো চাই, এটা চাই, অন্যের জন্য করেন, তাইলে অন্যরা মেসেজটা পাবে। আমি অন্যের জন্য করবো, কিন্তু আপনার পরিবারের জন্য যেটা করছি এটুকু কিন্তু এটা না শুনলে তো আমি ভালো লাগে না। আমি কিন্তু চাবো আমি যেটা করছি এটা করবেন না, তা আমি আরো করতে চাই, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়। কিন্তু আমি যেটা চাই, এটা নিয়ে কোনো দল, কোনো ব্যক্তি যেন তাদের কৃতিত্বকে বড় করে দেখতে হবে, তাদেরকে ওই সাংসদের দাওয়াত দিতে হবে, তাদের ব্যানারে নাম থাকতে হবে। আমি এই অনুষ্ঠানকে বলবো, এরপরে এখানে কোনো নাম থাকবে না। এটা এমন একটা অনুষ্ঠান, এখানে নাম দিয়ে আমি কি করবো? এখানে ওই বড় জুয়াই শরীরে থাকি, এটা হবে কোনো সভাপতির প্রধানমন্ত্রীর দরকার নেই। এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, আপনার সরকারের নির্দেশ পালন করতেছেন, এখানে কে সভাপতি চিন্তার দরকার নেই। ওইটা আমরা হিডেন না, বক্তৃতার পরে ঢুকবো, কিন্তু ব্যানারে নাম দেওয়ার দরকার নেই। তাও সবাইকে রাখেন, আমরা সবাইকে নিয়ে সমাজকে একটা সংগঠিত, সুন্দর, ঐক্যবদ্ধ সমাজ দেখতে চাই। এবং যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত জীবন দিল, আজকে এদেরকে যদি আমরা মূল্যায়ন না করি, আগামীতে কোনো এরকম আন্দোলন হবে না যে আমি জীবন দিয়ে দেশকে স্বাধীন করবো, কেউ আর করতে যাবে না। এদের তো আমাদের সময়। আজকে দেশ একটা প্রেক্ষাপটে স্বাধীন হয়েছে, ইলেকশন হয়েছে, বিএনপি আসছে, বিএনপি অনেক দায়িত্ব আছে, এবং বিএনপি সংসদ সদস্য আমার দায়িত্ব কম না সামরিক ক্ষেত্রে। আমরা যদি সঠিকভাবে দেশকে, এলাকাকে নেতৃত্ব না দিতে পারি, তাহলে তো আমাদের প্রতি মানুষের আগ্রহ থাকবে না। মানুষ আমাকে ভোট দিয়েছে যে ওনার দ্বারা সামনে অনেক কিছু হবে, ওনার দ্বারা আমরা মূল্যায়িত হব, উনি আমাদের নেতা থাকলে আমাদের এই সমস্যা থাকবে না। সেগুলো যদি আমি সমাধান না করতে পারি, তাহলে মানুষে আমাকে ভোট দিতে গেলে আমার প্রতি আগ্রহ থাকবে কেন, আমাকে দেখতে হবে কেন, আমার কথা শুনতে কেন, আমার পাশে থাকবে কেন। আমি সেই যে কথা বলতে চাই, এই জুলাই যোদ্ধা শহীদ পরিবারে অনেক প্রত্যাশা আছে। আমি আমার দলের পক্ষ থেকে 19 তারিখে একটা অনুষ্ঠান করছি, 16 তারিখে করা হচ্ছে, কারণ আবু সাহেব 16 তারিখে মারা গিয়েছিল। নতুন করে আন্দোলনটা বেগবান হয় 16 তারিখে। এর আগে টিয়ার গ্যাস, লাঠিচার্জ এইসবই চলছিল, কিন্তু প্রথম হত্যা শুরু হলো কিন্তু 16 তারিখ থেকে। আমরা চাই যেহেতু রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান, যারা আসছে তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা চাই সত্যিকারের রাষ্ট্র এই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের জন্য যা করা করুক, আমরা যেন সবার পাশে ঐক্যবদ্ধ পাবো, এদের জন্য আমরাও আলাদা কিছু করতে পারি। মহান আল্লাহ আমাদের শিক্ষিত করতে সবাইকে অনেক 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 ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ মনে হয় যারা আহত হয়েছে এদের তালিকা একজাক্টলি সরকারের কাছে আমি যেটা ঘোষণা দিতে বলে গেছি, আমি মহোদয়ের কাছে আবার বলব যে যারা আহত হয়েছে এদের তালিকা আবার নতুন করে দেওয়া হোক, এবং আমরা এটা যাচাই বাছাই করি। যেহেতু সবচেয়ে বেশি নৃশংসতা সাভারে ঘটেছে, সাভারে আমরা আলাদা একটা স্মৃতিস্তম্ভ করা রেখেছি, এবং এখানে আলাদা গুরুত্ব দিয়ে অন্যান্য জায়গায় দিয়ে একজন হয়েছে না হয়েছে সেটা আমি প্রশ্ন করতে জানি, কিন্তু এটা সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে 2 থানা আক্রমণ করতে গিয়ে। এবং জাহাঙ্গীরনগর যে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করছে, ওই জায়গা থেকে তার শিক্ষকরা, এটা তো সবাই দেখছে ভাইরাল ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ সেই সবাইকে উপকৃত করলে এটা আমরা মানব না। সরকার কী করবে, এটা সরকারের ব্যাপার। আমরা নিজেরা স্বয়ংসম্পদ, আমরা তাদেরকে মূল্যায়ন করব এবং তাদের জন্য একটা ব্যবস্থা করব। টাকা পরিমাণটা আমি বলতে চাচ্ছি না, আমরা করে আগামী বছরে আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনি 1 বছরে কত দিয়েছেন, 1 বছরে আপনি কী করবেন, আমরা স্মৃতি সম্পর্ক এর মধ্যে করবো এবং তাদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা অনেকে আছে যে সত্যি চিকিৎসা করে। আমি আহত সেটা কিন্তু আমার এখন প্রপার চিকিৎসাটা হচ্ছে না, এরকম আমি 3-4টা 5টা আমার ভালো যাচ্ছে, হয়তো আমার দেশের আরও বেশি দেখতে পারবেন। এদের ব্যবস্থা না করলে অন্য কথা পারলেন, আমি একজন এমপি, আমার একটা সামর্থ্য আছে, আমি ব্যক্তিগতভাবে তো অনেক সাহায্য করতে পারি, তো সেই জায়গাটা তো আমাকে কষ্ট হতো। সেই তালিকা আমি বললে 2-1জনকে তার কথা শোনা বলি, কিন্তু আমার কাছে তো কোনো তথ্য পাঠাই, আমি কীভাবে একজনকে বললে তাকে আমি সাহায্য করি, সেই কাজটা আমরা করবো। আমি এটা আজকে যেমন একজন আমাকে দিলাম, কিন্তু আপনার বাসায় আমি যাবো, এলাকাবাসী জানো, অটোমেটিক আমি তো এটা প্রমাণ হয়ে যাবে। একটা এলাকায় যখন আমি যাব এবং সে যখন জুলাই যোদ্ধা আহত হয়েছে, তার চিকিৎসা করবে, আমরা চিকিৎসা করবো। এবং আমাদের অনেক নেতাকর্মী আছে, আমি যদি বলে দিই আচ্ছা ওর চিকিৎসার দায়িত্ব তুই খুশি মনে নেবে, এরকম 2-4-5 জন আছে অনেক নেতাকে,
আমরা সেই ব্যবস্থাগুলো আস্তে আস্তে করবো। আমার বাসায় একটা 19 তারিখে প্রোগ্রাম আছে, আপনারা এসে বাকি ঘোষণা সেখানে ঘোষণা